আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে মহতারাম জেলা আমির ডক্টর মিনুল ইসলাম ভাই, মহতারাম জেলা সেক্রেটারি এবং এই আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক সাদিকুর রহমান ভাই এবং বড়াইগ্রাম উপজেলার সম্মানিত আমির আলহাজ অধ্যাপক হাবিবুর রহমান ভাই সহ আমাদের গুরুদাসপুর থানা আমির অধ্যাপক আলহাজ মাওলানা আব্দুল আলিম ভাই এবং বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবু বকর, আমাদের আমরা মোটামুটি গুরুদাসপুর উপজেলার সেক্রেটারি মাস্টার শরীফ ভাই সহ আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আর অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাহিরে অনেক নেতৃবৃন্দ ছিলেন, যদিও আমরা আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা নির্ধারিত যে কয়জন যাওয়ার কথা সেই কয়জনই আমরা গেছি। তার সাথে আমাদের খালেক মোল্লা ভাই ছিলেন এবং অধ্যাপক আব্দুল আলিম ভাই, আবুল হুসাইন ভাই ছিলেন। এবং আজকের এই প্রেক্ষাপটে আমরা সাংবাদিকদেরকে প্রথমে ধন্যবাদ, এর পাশাপাশি আল্লাহর প্রতি লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে সুন্দর আবহাওয়ায় আমরা মনোনয়নপত্র জমা দিতে পারছি, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে আজকের এই প্রেক্ষাপটে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমরা সাংবাদিকদের মাধ্যমে এই বড়াইগ্রাম গুরুদাসপুরবাসীর কাছে একান্তভাবে আবেদন যে আমরা নির্বাচনী হাওয়া যেহেতু শুরু হয়ে গেল, সব মিলে আমাদের পরিকল্পনা আমরা পেশ করেছি যে আমাদের এই 54 বছরে অবকাঠামোগত দিক থেকে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। যেমন যাতায়াত ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা অনেক কাঁচা রাস্তায় এখনও আছি এবং জোনালের মতো একটা জায়গা যেখানে একটা ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ, যে ব্রিজটা নির্মাণ হওয়াটা জরুরি ছিল 54 বছরে, সেটা হয় নাই। আমরা মনে করি যে জোনালের ব্রিজ সহ রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করব। সব মিলে আমরা যেটা চিন্তা করি যে আমাদের কৃষি অধ্যুষিত এই গুরুদাসপুর বড়াইগ্রাম, যেখানে শুধুমাত্র চলন বিল সহ সব মিলে কৃষি ছাড়া আমাদের এই কর্মসংস্থানের আয়ের কোনো উৎস কিন্তু নেই। সব মিলে আমরা যেটা মনে করি যে এখানে আধুনিক কৃষি প্রযুক্তির ক্ষেত্রে কৃষি গবেষণা একটা ইনস্টিটিউট একটা স্থাপন হওয়া দরকার। এর পাশাপাশি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এরিয়াতে স্থাপিত হওয়া দরকার। আমাদের রোডটা যেটা এই হাটিকুমরুল টু বনপাড়া, যে রোডটা নিয়মিতই আমাদের নিত্যদিনে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরণ ফাঁদে দাঁড়িয়েছে, এটাকে 4 লেন বা 6 লেনে রূপান্তরিত করা দরকার এবং অর্থনৈতিক জোন ঘোষণা করে আমাদের চলন বিলের ফাঁকা জায়গাগুলোতে যদি জাতীয় পর্যায়ে থেকে অর্থনৈতিক জোন ঘোষণা করা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন হবে এবং বিনিয়োগকারীদের জন্য যদি নিরাপদ ব্যবস্থা করা যায়, নিরাপদ একটা চাঁদাবাজ মুক্ত সমাজ নির্মাণে যদি ভূমিকা রাখা যায়, তাহলে আমার মনে হয় যে বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপিত হবে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্যাস আমাদের ন্যায্য পাওনা, কিন্তু দুর্ভাগ্য আমরা গ্যাস পাচ্ছি না। এবং একই সাথে কৃষকরা কৃষি উৎপাদন করে এবং মাছ চাষিরা মাছ চাষ করে, কিন্তু একটা হিমাগারের অভাবে এখানে কৃষকরা মাহাজনী ব্যবস্থা, মাছ চাষিরা মাহাজনী ব্যবস্থার কারণে দেখা যাচ্ছে ন্যায্য দাম থেকে বঞ্চিত। একটা হিমাগার নির্মাণ করা এখানে সময়ের দাবি। একটা স্টেডিয়াম আমি মনে করি যে আমাদের যুব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সাংস্কৃতিক বিনোদন, আমাদের একদম বাংলার যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারিগান, লালন সঙ্গীত সহ এগুলোকে আমাদের বিকশিত করা দরকার। সব মিলে আমরা মনে করি সংস্কৃতি এবং ক্রীড়া এই দুটাকে বিকশিত করার জন্য ভূমিকা রাখা এবং আমরা আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, সেক্ষেত্রে আমরা সেটা ব্যবস্থার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া এবং এর পাশাপাশি আমি মনে করি যে আজকে এই কৃষি কলেজের ব্যাপার বলছি, আমরা সব মিলে আমরা মনে করি যে আমাদের এতিমখানা, হাফিজি মাদ্রাসা, কাউমি মাদ্রাসাগুলো জরাজীর্ণ খুব অবস্থা। আমার মনে হয় যে স্কুল, কলেজ, সরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসার মতো তাদেরকেও একটু সরকারি অর্থায়নে আধুনিকায়ন করার ব্যাপারে ভূমিকা রাখা, এটা আমাদের সময়ের দাবি। এবং সব মিলায় আমাদের তথ্য প্রযুক্তির এই যুগেও আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। আমরা মনে করি যে তথ্য প্রযুক্তি আমাদের যুব সমাজকে যেভাবে আগায় নেওয়া দরকার সেদিকে উদ্যোগ নিয়ে কাজ করা আমার ব্যক্তিগতভাবে টার্গেট। সব মিলে আমি বলেছি যে যদি আল্লাহ আমাকে গুরুদাসপুর বড়াইগ্রামবাসীর ভালোবাসার জায়গা থেকে নির্বাচিত যদি হতে পারি, তাহলে সেক্ষেত্রে প্রতি 2 মাস পর পর আমি এই গুরুদাসপুর এবং বড়াইগ্রামের প্রতিটা ইউনিয়নগুলোতে যাব, জনগণের সাথে কথা বলবো, জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখবো। কারণ জনগণ নির্বাচিত প্রতিনিধিদের কিন্তু মতামত ঠিকভাবে পায় না, কাছে পায় না। আমরা সেক্ষেত্রে কাছে যাব, কথা শুনবো, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্বিঘ্নে দলমতের ঊর্ধ্বে গিয়ে আমরা সেটা পৌঁছায় দিব। কৃষি প্রণোদনা সহ সরকারি বিভিন্ন দ্রব্যাদি আমরা নির্বিঘ্নে দলের ঊর্ধ্বে সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার প্রতিশ্রুতি আজকে এই সাংবাদিকদের মাধ্যমে আমার গুরুদাসপুর বড়াইগ্রামবাসীকে দিচ্ছি। সব মিলে আমি ব্যক্তিগতভাবে এই কয়েকদিনের পদচারণায়
আমার জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষ থেকে যে এই সাড়া পেয়েছি, তাতে আমি আশা করি যে আমাদের সাংবাদিকদের এই প্রচারণার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমি গুরুদাসপুর বড়াইগ্রাম থেকে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। এবং সেই ক্ষেত্রে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে বিজয়ী দান করেন, আমার গুরুদাসপুর বড়াইগ্রামবাসী যেন ভালোবাসার একটু জায়গা আমাকে স্থান দেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করি।